আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। রাইটিং, মার্ডার, শ্লীলতাহানি, রেপ কি ছিল না, সোসাইটিতে একটু থাকবে। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ, আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। ছানি লাগাও লাগাও বাজার লাগাও, ঠিক বলেছে। ধর্ষণের রাজত্বে আবার একটা ধর্ষণ হয়েছে, কিন্তু প্রতিবেদন শুরুর আগে এত বড় ভিডিওটা আপনাদের কেন দেখালাম? কারণ সকাল থেকে যারা ফোন করছেন, অসংখ্য শয়ে শয়ে মেসেজ ঢুকছে, মানবদা আবার একটা ঘটনা ঘটেছে, আবার ধর্ষণ। তো এই ভিডিওটা সবসময় আপনাদের ফোনে রেখে দেবেন। ফোনে রেখে দেবার পর এই পয়েন্টগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন। প্রথম পয়েন্ট কি? ছোট্ট ঘটনা। এই সমস্ত ছোট্ট ঘটনা নিয়ে সর্বদাই আপনারা যে গেল 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 রে করেন, এটা একদম ঠিক নয়। দ্বিতীয় পয়েন্ট কি মনে রাখবেন? সমাজে চুরি ডাকাতির মতন ধর্ষণ থাকবেই, কেউ আটকাতে পারবে না। তৃতীয় ঘটনা, বন্ধু বান্ধবীদের মধ্যে ধর্ষণ হলে কেউ নিরাপত্তা দিতে পারবে না। চতুর্থ ঘটনা, মেয়েরা কেন একা যায় ধর্ষণ হবার জন্য, ধর্ষিতা হবার জন্য? সব সময় দু তিনজন করে নিয়ে যাবেন, তাহলে ধর্ষণ হবে না। পঞ্চম ঘটনা মনে রাখবেন আপনারা, যে তৃণমূল একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলায় সাধু সন্ন্যাসী চোর ছেঁচিরার সঙ্গে ধর্ষকরাও আছে দলে। তৃণমূলের এই ধর্ষকরা যদি দু চারটে ধর্ষণ করে ফেলে, তার জন্য দল দায় নেবে না। 6 নম্বর, লাগাও সায়নী, লাগাও, আপনাদের ছেলে মেয়েদের লাগাতে শেখান, সবচেয়ে ভালো হবে। এখন কি লাগাতে সেটা আপনাদেরকে মানুষ ভূঁইয়া বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কিন্তু ঘটনাটা কি? আরো একটা ছোট্ট ঘটনা ঘটলো আরজি কর দক্ষিণ কলকাতা ল কলেজের পর এবার আইআইএম জোকাতে একজন ছাত্রীকে বেহুশ করে ধর্ষণ করা হয়েছে বয়েজ হোস্টেল। স্বাভাবিক ঘটনা, কর্তব্যরত মহিলা ডাক্তারকে সুপার স্পেশালিটি আরজি কর হাসপাতালে কাজ করতে করতে ধর্ষণ করতে পারে। আইনের কলেজে 2 বছর পরে উকিল হবে, ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করতে পারে। তো ডাক্তার উকিলের পর এবার ম্যানেজমেন্ট কলেজের ছাত্রীকে ধর্ষণ করতে পারবে না? আজব কথা বলেন আপনারা। ছোট্ট ঘটনা ঘটলেই গেল গেল গেল। তবু শুনুন যারা জানতে চাইছেন, কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, এবং এই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে 2য় বর্ষের একজন ছাত্রকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে এবার কিন্তু আপনি তৃণমূলকে পুরোপুরি দোষ দিতে পারবেন না। হতে পারে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আছে, হতে পারে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের আয়ত্তে আছে, কিন্তু আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেখানে যেটুকু জানতে পেরেছি, ওই নির্যাতিতা প্রথমে অভিযোগ করতে যান ঠাকুরপুকুর থানায়। সেখান থেকে তাকে বলা হয় যে আইআইএম জোকা হচ্ছে হরিদেবপুর থানার আন্ডারে, সেখানে যেতে বলা হয়। হরিদেবপুর থানায় গিয়ে ওই মহিলা, যিনি আবার ওই আইআইএম জোকার ছাত্রী, তিনি অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে 2য় বর্ষের একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার যেটা অভিযোগ, যে কাউন্সিলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সেখানে ঢোকার পর ভিজিটার্স বুকে সইও করতে দেওয়া হয়নি। অর্থাৎ বয়েজ হোস্টেলে যে সমস্ত মেয়েদের ডেকে পাঠানো হয় তাদের সই থাকে না, স্বাভাবিক ব্যাপার। বয়েজ হোস্টেলে তো মেয়েদের ঢোকা নিষিদ্ধ, তাই কোনো মেয়েকে যদি বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়, তাহলে নিরাপত্তারক্ষী সেই সব দাদাদের ভয়ে কি করে সই করায় বলুন তো? তো নিরাপত্তারক্ষীরা সই করায়নি, তাকে সেখানে কিছু পিৎজা এবং জল খেতে দেওয়া হয়। খাবারেই নাকি ঘুমের ওষুধ মেশানো ছিল বা বিষাক্ত কিছু মেশানো ছিল। খাওয়ার পর জ্ঞান হারায় এই নির্যাতিতা নারীটি। তিনি আচ্ছন্ন হয়ে পড়লে তাকে মারধর করে ধর্ষণ করে এই অভিযুক্ত। ধর্ষণে বাধা দিলে মারধরও করা হয়। আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতাল, ডাক্তার, সাউথ কলকাতা ল কলেজ, আইনের ছাত্রী, এবার আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্রী জোকাতে বয়েজ হোস্টেলে ধর্ষণ করা হলো। ছোট্ট ঘটনা, আপনারা গেল গেল রব তুলে দিলেন। কি এমন হয়েছে বলুন তো? শিক্ষাক্ষেত্রে ধর্ষণ, দুজন হয়তো দুজনকে চিনত। তো তৃণমূলের নেতারা
সাংসদরা, বিধায়করা, আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা বলছেন যে এভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বন্ধু বান্ধবীকে যদি রেপ করে, চেনাশোনার মধ্যে যদি রেপ হয়, তাহলে কি করে নিরাপত্তা দেবে? আর এই সমস্ত ছোট্ট ঘটনা নিয়ে একবারই বাড়াবাড়ি করবেন না। গেল 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 রব তুলে দিলেন। দু চারটে ধর্ষণ হবে না? দেহ থাকলেই ধর্ষণ হবে। কে বলেছিলেন? মনে করে দেখুন। আপনারা যাকে 294টা আসনে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি তো বলেছিলেন শরীর থাকলে ধর্ষণ হবে। এখন এই ধর্ষণটার কি যুক্তি তিনি দেন সেটাও দেখতে হবে। লাভ অ্যাফেয়ার্স নাকি প্রেমের সম্পর্ক, ডাগলি যেতে হবে, এসব দেখতে হবে। এখন এই মেয়েটির ক্যারেক্টার বিশ্লেষণ হবে। সে কেন বয়েজ হোস্টেলে গেল, কেন তার খাতায় সই নেই, তাকে ধর্ষণ করা হয়েছে, তার পেছনে মেয়েটার কতটা দোষ ছিল, একা কেন গেল? আপনাদের বিধায়ক বলছে 2-3 জন সঙ্গে করে নিয়ে যেতে পারতো, তাহলে তো ধর্ষণ হতো না। এই হচ্ছে ব্যাপার। হাসপাতাল, ল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, তাতে কি এসে গেল বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সব দুষ্কৃতীরাই জেনে গেছে যে এখানে আইনের শাসন বলে কিছু নেই। আর তার সঙ্গে যদি নেতাদের মাথায় হাত থাকে তাহলে তো আপনিই রাজা। আপনারা 3 বার ভোট দিয়েছেন। যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে বসিয়ে রেখেছেন নবান্নের সিংহাসনে 14 তলায়। তো ফল ভোগ করতে হবে না? আশ্চর্য কথা। আর আপনাদের কি এসে গেল বলুন? আপনার মেয়ে তো নয়। আরজিকর কাণ্ডে মেয়েটি, ডাক্তারটির বাবা মা এতদিন ধরে লড়াই করছে। তারা কোনোদিন আগে লড়াই করেছে বলুন তো? এতগুলো কাণ্ড হয়ে গেল। আরজিকরের এই বাবা মা, শুনতে আপনাদের খারাপ লাগবে, অনেকে আপনারা হয়তো আমাকে 2-4টে খারাপ কথাও বলে দেবেন। আপনি একবার ভাবুন, এই যে আরজিকরে ডাক্তার মেয়েটি ধর্ষিতা হয়ে মারা যাওয়ার পর তার বাবা মা আন্দোলনে নেমেছে। নিজের মেয়ে মারা যাবার আগে কোনো আন্দোলনে আপনারা তাদের দেখেছেন? একটাও প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। এই যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল, 26,000, এরা এখন রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। এদের মধ্যে অধিকাংশকে, 99% এই যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদেরকে আগে কোনোদিন প্রতিবাদ করতে দেখেছেন? আরজিকর কাণ্ড নিয়ে কাদেরকেও একটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখেছেন? দেখেননি। তো যতক্ষণ না নিজের মেয়েদের হচ্ছে, নিজের সঙ্গে হচ্ছে, আপনারা চুপ করে বসে থাকুন। 1,000-1,200 টাকার ভাতা পাচ্ছেন, আপনার মা পাচ্ছে, বউ পাচ্ছে, মেয়ে পাচ্ছে, কাকা কাকিমা মাসিমা জেঠিমা পিসিমা পাচ্ছে। তো আগে কেউ দিয়েছে বলুন তো? 1,000-1,200 টাকা প্রতি মাসে ব্যাংকে ঢুকছে, আগে কেউ দিয়েছে? এই 1,000-1,200 টাকা যেটা আপনাদের ব্যাংকে প্রতি মাসে ঢুকছে তার তুলনায় এই 2-4টে ধর্ষণ যদি হয়েও যায়, কি এসে গেল বলুন তো? কিছু এসে গেল? কিচ্ছু এসে গেল না। এই যে কসবা ল কলেজে আইনের ছাত্রীটা ধর্ষিত হয়ে গেল, টিএমসিপির নেত্রী ছিল। এই টিএমসিপির নেত্রী, যাকে টিএমসিপির নেতারা গণধর্ষণ করলো নিরাপত্তা রক্ষীর ঘরে দক্ষিণ কলকাতা ল কলেজে, কসবা ল কলেজে, এই টিএমসিপির মেয়েটা এই রাজ্যে এত ধর্ষণের ঘটনা ঘটেছে, কোনোদিন প্রতিবাদ করতে শুনেছেন আপনারা? তো যখন নিজের মেয়ের সঙ্গে হবে তখন আপনারা প্রতিবাদ করবেন। আগে নিজের মেয়ের সঙ্গে হোক, নিজের মেয়ের আব্রু চলে যাক, ইজ্জত চলে যাক, নিজের মেয়েটা ধর্ষিতা হোক, তখন আপনারা প্রতিবাদে নামবেন। ততদিন 1,000-1,200 টাকায় আয়েস করুন। আগে তো ভাবতাম শুধু মেয়ের বাপেদের চিন্তা, পরে আবার জানতে পারলাম যে তৃণমূলের আমলে ছেলের বাপেদের চিন্তাও কম নয়। আপনার ছেলে প্রথম দিন কলেজে যাবে, কি করতে হবে? টিএমসির নেতার সামনে প্যান্ট জাঙ্গিয়া খুলে নুনু দেখাতে হবে, যৌনাঙ্গ প্রদর্শন করতে হবে। এখন এতদিন জানতাম যে এই যে ধর্ষণ যদি হয়, যত না শরীরের উপর অত্যাচার হয় তার চেয়ে বেশি ওই ধর্ষিতা মেয়েটার মনে অত্যাচারিত হয়। সারা জীবন এই দাগটা নিয়ে সে লড়তে থাকে, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ। পরবর্তীকালে জানতে পারলাম ছেলেদেরও হয়, যাদেরকে কলেজের প্রথম দিন নিজেদের যৌনাঙ্গ প্রদর্শন করতে হচ্ছে কলেজের ইউনিয়ন রুমে, সেই ছেলেটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, আজীবন ওই লজ্জাটা তাকে কুড়ে কুড়ে খাবে। তাতে কি এসে গেল? 3 বার ভোট দিয়েছেন, 15 বছরের রাজত্ব করতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, পরিবর্তনের সরকার দেখছেন, বাংলার মেয়ের রাজত্বে আছেন। এখন বাংলার মেয়ের রাজত্বে যদি আপনাদের মেয়েরা নিরাপদে না থাকে তাতে কি এসে গেল বলুন তো? সকাল থেকে ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ, ছোট্ট একটা ঘটনা নিয়ে আপনারা গেলে গেলে রব তুলে দিলেন। 2-4টে ধর্ষণ হবে না? হ্যাঁ, আশ্চর্য কথা বলছেন। টিএমসিপি রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য কি বলেছে শোনেননি ভালো করে? আবার তো শোনালাম আমি। তৃণমূল বটবৃক্ষ, এর তলায় কারা আছে তার দায় দলের নয়, ভবিষ্যতে এই ঘটনা আরো ঘটবে, তার দায় দল নেবে না। আরে টিএমসিপি ছাত্র পরিষদ বলিয়ে দিচ্ছে ভবিষ্যতে ধর্ষণ হবে, আর তাতেও আপনারা গালে গালে রব তুলে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া শেয়ার করেননি,
মানুষ ভূঁইয়ার কথা সায়নী ঘোষকে বলছে, সায়নী লাগাও, তখন তো আনন্দ করেছিলেন। এখন মানুষ ভূঁইয়া লাগাতে বলেছে, তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা লাগিয়ে যাচ্ছে, এখন আপনারা লাফালাফি করছেন। তখন প্রতিবাদ করেছিলেন যে একজন বিধায়ক হয়ে, একজন সাংসদ হয়ে, একজন নেতা হয়ে এই লাগাও শব্দটা ব্যবহার করছে প্রকাশ্য মঞ্চে, তখন তো প্রতিবাদ করেননি। অপেক্ষা করে বসে রাখুন, আপনারা সেই দিন প্রতিবাদ করবেন যখন আপনার ছেলেটার কিছু হয়ে যাবে কলেজে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকার পর। আপনারা প্রতিবাদ করবেন না, একদম করবেন না। 1000-1200 টাকা পাচ্ছেন, আপনারা সেই দিন রাস্তায় নামবেন আরজি করের বাবা মার মতন, কসবার মেয়েটির বাবা মার মতন, যদিও তারা এখনো প্রতিবাদে নামেনি। তারা বলছে পুলিশ ঠিকঠাকই তদন্ত করছে। আমি জানি না তারা আদৌ নিজের মেয়ের তদন্ত চান কিনা। আপনারা অপেক্ষা করে বসে থাকুন, যখন আপনার মেয়েটা ধর্ষিত হবে তখন আপনারা প্রতিবাদে নামবেন। কি বলবেন আপনারা? ছোট্ট ঘটনা নিয়ে সকাল থেকে হইচই করে যাচ্ছেন। বন্ধু বান্ধবীদের মধ্যে এরকম ঘটনা হয়েই থাকে, 2-3 জনকে সঙ্গে করে নিলে এমন ঘটনা ঘটতো না। সমাজে ধর্ষণ থাকবেই। আমি বলছি না, আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা বলছে, শোনালাম তো। এই ক্লিপটা মোবাইলে রেখে দেবেন আর নিজের ছেলে মেয়েকেও শিখিয়ে দেবেন যে এরকম ছোট্ট ঘটনা বাবা তোদের জীবনে ঘটবে। মেয়েকে শেখাবেন তুই বাবা ধর্ষিত হবি, আমরা তো ভাতা পাচ্ছি। ছেলেকে শেখাবেন বাবা তোকে ল্যাংটো হয়ে দাঁড়াতে হবে কলেজে, আমরা তো ভাতা পাচ্ছি। তো সকাল থেকে উৎপাত আর উৎপাত। একটা ছোট্ট ঘটনা ঘটেছে, IIM জোকাতে আর একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। কি এসে গেল? ধর্ষণের রাজ্যে ধর্ষণ হবে না তো কি হবে? কি আশা করছেন আপনারা? যেমন ভোট দিয়েছেন তেমন ফল পেয়েছেন। বাংলার মেয়েকে চেয়েছেন, বাংলার মেয়ের রাজত্বে PCR ভাইপো ছাড়া কোনো মেয়ে নিরাপদ নয়, কোনো ছেলে নিরাপদ নয়। জানেন তো, জানার পরেও সকাল থেকে লাফালাফি করছেন। ছোট্ট ঘটনায় গেল রব। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এরকম প্রতিবেদন, রাজ্যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ হবে, শিক্ষাঙ্গনে ধর্ষণ হবে, বারবার এই প্রতিবেদন আমরা করব, বারবার আপনারা দেখবেন, তাতে কি এসে গেল? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যের এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না। আমি জানি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুমও ভাঙাতে পারবো না।